अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। यकीनन तुम्हारे लिए अल्लाह के रसूल में আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উৎকৃষ্টতম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি অতীব মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং উপস্থিত শ্রোতামণ্ডলী, সৈয়দনা হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম নৈতিকতার স্বতন্ত্র বৈশিষ্ট্য হল যে তিনি যথাসম্ভব যুদ্ধ বিগ্রহ হতে এড়িয়ে চলতেন এবং সর্বদা শান্তির পথ অবলম্বন করতেন। মক্কি যুগের ১৩ বছর তাঁর ও তাঁর সাহাবীদের দুঃখ দুর্দশা এবং মক্কার কাফেরদের অত্যাচার ও বর্বরতার দুর্বিষহ কাহিনী দ্বারা পরিপূর্ণ। যখন এই সাহাবীগণের অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে তাঁর কাছে আসতেন, তখন তিনি এই উত্তরে বলতেন, ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু, অর্থাৎ আমাকে ক্ষমা উদারতার নির্দেশ দেওয়া হয়েছে, তাই তোমরা যুদ্ধ থেকে বিরত থাকো। এতৎসত্ত্বেও মক্কার কাফেরদের নিপীড়ন যখন মাত্রা ছাড়িয়ে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুখ্য উদ্দেশ্য একত্ববাদের প্রচারের সকল পথ রুদ্ধ করে দেওয়া হয়, এমত অবস্থায় আল্লাহ তাকে হিজরত করার অনুমতি দেন। আল্লাহ স্বীয় তদারকি, সঙ্গ ও সুরক্ষার বলয় বেষ্টন করে তৎকালে ইয়াসরব নামাঙ্কিত মদিনাতে পৌঁছে দেন, যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনভাবে একত্ববাদের বার্তা প্রচার করতে পারেন। কিন্তু মক্কার কাফেররা কখনোই মেনে নিতে প্রস্তুত ছিল না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী কর্মকাণ্ডের বার্তা মদিনার বলয় হতে বের হয়ে সমগ্র আরবে বিস্তৃত লাভ করুক। আর এই কর্মকাণ্ডকে ব্যর্থ করে তারা সর্বত্র প্রচেষ্টা করতে থাকে। অতএব তারা স্বীয় কল্পনায় ইসলাম ও ইসলামের প্রতিষ্ঠাতাকে মদিনা থেকে উৎখাত করে চিরতরের জন্য নিঃশেষ করার বাসনায় বাহ্যিক ও অভ্যন্তরীণ অস্ত্রাদি সহযোগে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি শুরু করে। তখন আল্লাহ তাআলা নিপীড়িত মুসলমানদের আত্মরক্ষা ও ধর্মীয় স্বাধীনতার প্রতিষ্ঠার স্বার্থে তরবারির প্রতিপক্ষতায় তরবারি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। অথচ মুসলমানদের কাছে যুদ্ধের কোনো সাজ সরঞ্জাম পর্যন্ত ছিল না, কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, চিন্তা করো না, আল্লাহ তাদের বিরুদ্ধে তোমাদের সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান। মদিনায় হিজরতের পর 1 বছর পর 2 হিজরির রমজান মাসে মক্কার কাফেররা 1000 যুদ্ধংদেহী সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে। এই লোকেরা তৎকালে ব্যবহৃত যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত ছিল। অতএব বাহন হিসাবে সেনাবাহিনীতে 700 উট এবং 100 ঘোড়া ছিল এবং অশ্বারোহী ও পদাতিক বাহিনী, বর্ম, অন্যান্য যুদ্ধ সরঞ্জাম, বর্ষা, তলোয়ার, তীর, ধনুক ইত্যাদি যথেষ্ট সংখ্যায় ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 310 বা 313 জন সাহাবী ছিলেন, যার মধ্যে 9 বছর বয়সী বালক ছিল, মাত্র 2টি ঘোড়া ছিল, আর উটের সংখ্যা ছিল মাত্র 70টি। মুসলমানরা এই বাহনগুলির উপর বাড়ি বাড়ি আরোহণ করতেন। বর্মধারীর সংখ্যা ছিল মাত্র 6 বা 7টি। বাকি যুদ্ধের সরঞ্জামগুলিও ছিল যথেষ্ট কম ও অসম্পূর্ণ। শ্রোতাবৃন্দ, বদর যুদ্ধের বিবরণ বর্ণনা করা আমার বিষয় নয়। আসুন দেখি যে এই প্রথম যুদ্ধ, যাকে পবিত্র কোরআনে ইয়াউমুল ফুরকান হিসেবে ঘোষণা করা হয়েছে, এক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উত্তম নৈতিক আদর্শের প্রতিফলন ঘটেছে। সর্বপ্রথম সেই দৃশ্যকে দৃষ্টিপটে নিয়ে আসুন, যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে একটি ছাউনির নিচে আল্লাহর সামনে ক্রন্দন করছিলেন এবং এতটা কাতরভাবে যে বারবার তার কাঁধ থেকে চাদর খসে পড়ছিল, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে ঠিক করে দিচ্ছিলেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঝরে ক্রন্দন দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অধিক চিন্তিত হয়ে পড়ে, নিবেদন করেন, হে আল্লাহ রসুল, আপনি ক্ষান্ত হন,
আল্লাহ কি তাঁর সাহায্যের প্রতিশ্রুতি কি দেননি? তিনি ইসলাম বলেন, হ্যাঁ অবশ্যই দিয়েছেন, তবে আমি তার মুখাপেক্ষীহীনতার গুণকে ভয় পাই, পাছে আমাদের প্রচেষ্টা ও পরিকল্পনায় কোনো ঘাটতি না রয়ে যায়, যাতে ঐশী সাহায্য অর্জনের পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়। কিন্তু আল্লাহ রসুলের ব্যাকুল চিত্তের দোয়া যখন চরম সীমায় পৌঁছায়, সেই সঙ্গে ঐশী সাহায্যকে আকর্ষিত করার জন্য এবং তার আত্মমর্যাদাকে উদ্যমিত করার লক্ষ্যে অত্যন্ত ব্যাকুলভাবে খোদার নিকট দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়াদাকাল্লাহুম্মা ইমতুহলিকা হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলামি লা তু'বাদু ফিল আরদ। অর্থাৎ, হে আমার প্রভু, তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো। হে আমার মালিক, যদি তুমি এই মুসলমান জামাতকে আজ এই ময়দানে ধ্বংস করে দাও, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। অতঃপর ঐশী সাহায্যের প্রতি পূর্ণ ভরসা রেখে তিনি বাইরে বের হন এবং ঐশী সুসংবাদ সাইহুজামুল জামু ওয়ায়ু ওয়াল্লানুদ্দুবুর, অর্থাৎ কাফের সৈন্যবাহিনী অচিরে পরাভূত হবে, পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। এই কথা শুনে তিনি এক মুঠো কঙ্করময় বালি কাফের সেনাবাহিনীর প্রতি নিক্ষেপ করে অত্যন্ত উৎসাহের সাথে বলেন, শাহাতিল বুজুহু, শত্রুদের মুখ বিকৃত হবে। শুধু এই মুষ্টিমেয় বালি এই মজেদা দেখায় যে এমন ঝড় ওঠে যার পরনায় কাফেরদের চোখ, হাত, নাক বালিতে ভরে যায়। মহানবী ইসলামের নির্দেশে মুসলিম বাহিনী তৎক্ষণাৎ আক্রমণ করে এবং কুরাইশদের নেতা আবু জাহেল, উতবা, সায়বা প্রমুখেরা নিহত হয়। অবশেষে মক্কার অবিশ্বাসীরা উন্মুক্ত বদর ময়দানে তাদের ৭০ জন নিহত ব্যক্তি ও ৭০ জন বন্দীকে ফেলে রেখে অবশিষ্ট পরাজিত সেনাবাহিনী নিয়ে অপমানিত, লাঞ্ছিত হয়ে মক্কায় ফিরে আসে। এখানে মহানবী ইসলামের এক মহান নৈতিকতা সর্বসম্মুখে আসে। কাফের সেনাবাহিনীরা যখন উন্মুক্ত ময়দানে তাদের নিহত ব্যক্তিদের ফেলে রেখে পলায়ন করে, কিন্তু মহানবী ইসলাম সেখানকার প্রচলিত রীতি অনুযায়ী মৃতদের নাক মুখ কেটে জন্তু জানোয়ারদের খাদ্য হিসাবে ফেলে রেখে যেতে রাজি হননি, বরং একটি বড় গর্ত খনন করে ২৪ জন মুশরিক তাদের সেখানে দাফন করেন, যাকে কালিবে বদর বলা হয়। শ্রোতাগণ বৃন্দ, এটি ছিল মহানবী ইসলাম মুসলমানদের জন্য প্রথম মহাবিজয়, যা কাফেরদের কোমর ভেঙে রেখে দিয়েছিল। কিন্তু তিনি ও তাঁর সঙ্গীরা এই বিজয় উদযাপন না করে তাদের প্রভুর মহানুভবতার নারা সুউচ্চ করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, আবু জাহেলকে হত্যা করে তাকে শেষ আঘাত হানার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে তাকে অবহিত করলাম যে আবু জাহেল ধ্বংস হয়েছে। সেই সময় তিনি তৌহিদের নারা উচ্চ করেছিলেন এবং বলেছিলেন, তিনি কি সেই আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহ রসুল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল মৃতদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, হে আল্লাহ শত্রু যিনি তোকে লাঞ্ছিত করেছেন। অতঃপর তিনি বলেন, এই ব্যক্তি এই উম্মতে ফেরাউন। শ্রোতামণ্ডলী, মনে রাখতে হবে যে মহানবী ইসলাম তাঁর সাহাবীদেরকে যুদ্ধের আচার আচরণ ও সার্বক্ষণিক নীতি দিতে গিয়ে পূর্বেই বলেছিলেন, যুদ্ধের সময় বৃদ্ধ, শিশু এবং নারীদের হত্যা করবে না, ঘুমন্ত অবস্থায় রাতে শত্রুদের উপর আক্রমণ করবে না, রাতে রক্তপাত করবে না, ধর্মগুরুদের হত্যা করবে না, অন্য ধর্মের উপাসনালয়ের ক্ষতি করবে না, সবুজ শস্যক্ষেত্র, ফলদায়ক বৃক্ষ কর্তন করবে না, কোনো জীবন্ত প্রাণীকে আগুনে ভস্মীভূত করবে না, শত্রুদের শব্দের অবমাননা করবে না, তাদের পশুদের খাদ্য হিসাবে যুদ্ধক্ষেত্রে ফেলে যাবে না। সংক্ষেপে বলতে গেলে, শত্রুর আক্রমণে অতিষ্ঠ হয়ে আল্লাহর আদেশে আত্মরক্ষার্থে মহানবী ইসলামকে যখন তরবারি ধারণ করতে হয়, আর যুদ্ধ অবস্থায় যেখানে বিশ্ব সব কিছুকে বৈধ জ্ঞান করে, এমত অবস্থায় তিনি ইসলাম সর্বপ্রথম বিশ্বকে যুদ্ধের আদব শেখান। এই উচ্চ নৈতিকতা নিয়ে তিনি যখন যুদ্ধের জন্য বের হতেন, তখন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা থাকত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী ইসলাম যখন কোনো যুদ্ধের জন্য বের হতেন, তখন এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আনতা আযুদি ওয়া আনতা নাসিরি ওয়া বিকা উকাতিলু। হে আল্লাহ, তুমি আমার ভরসাস্থল, তুমি আমার সাহায্যকারী এবং আমি তোমার ভরসায় যুদ্ধ করি। এখন উহুদ যুদ্ধের সংকটজনক পরিস্থিতিতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ প্রকাশ পেয়েছিল, তন্মধ্যে হতে এখানে মাত্র দুটি উল্লেখ করব। এক, নিজের প্রাণের আশঙ্কাকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে খোদার আত্মমর্যাদার সাথে সম্পর্ক রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মোহাম্মদের জরুরি আদেশ উপেক্ষা করে কয়েকজন মুসলমান যখন প্রতিরক্ষামূলক স্থান ছেড়ে চলে যাওয়ার ফলে বিজয় সাময়িক পরাজয়ে পরিণত হয় এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফের বাহিনীর অতর্কিত আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং কয়েকজন সাহাবী সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলে। এই সময় তিনি আহত হন এবং একটি গর্তে পড়ে যান। পতিত অবস্থায় নিচে ও উপরে সাহাবারা ছিলেন, তিনি ছিলেন মাঝখানে। এরপরে তার সম্পর্কে আশঙ্কা করা হয়েছিল যে হয়তো তিনি শহীদ হয়ে গিয়েছেন। অতএব আবু সুফিয়ান এই গুহার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, হে মুসলমানগণ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উত্তর দিতে নিষেধ করেন। অতঃপর সে হযরত আবু বকর হযরত উমর সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কেউ কোনো উত্তর দেননি। এর ফলে আবু সুফিয়ান ভাবে এরা সকলে মারা গেছেন। তখন ওই উচ্চস্বরে নারা লাগায়, ও লো হুবল, যারা তো হে হুবুল তোমার জয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেন উত্তর দিচ্ছ না? সাহাবা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আমরা কি উত্তর দেব? তিনি বলেন, ঘোষণা করো আল্লাহু আলা ওয়া আজাল, অর্থাৎ আল্লাহ সুউচ্চ এবং মহিমান্বিত। তখন আবু সুফিয়ান বলে, লানাল উজ্জা ওয়ালাল উজ্জা লাকুম, আমাদের সাথে উজ্জার প্রতিমা আছে আর তোমার সাথে কোনো উজ্জা নেই। মহান সাল্লাম বলেন, বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, উজ্জা কি বস্তু? আমাদের সাথে আমাদের সাহায্যকারী আল্লাহ আছেন আর তোমাদের সাথে কোনো সাহায্যকারী নেই। দ্বিতীয় ঘটনাটি এই উপলক্ষে যেখানে রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রাণের শত্রুদের জন্য ক্ষমা ও হেদায়েত প্রাপ্তির দোয়া করেছেন। যেমন ইতিপূর্বে বলা হয়েছে যে এই যুদ্ধে মুশরিকদের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন এবং তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়, যার ফলে তার দুটি বরকতময় দাঁত শহীদ হয়েছিল। এই প্রচণ্ড যন্ত্রণা ও কষ্টের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনার সঙ্গে বলেছিলেন, কাইফা ইয়াফলাকুল কওমুন হাসাবু ওয়াজহা নাবিয়িহিম বিদ্দাম্মি ওয়া হুয়া ইয়াদউহুম ইলা রাব্বিহিম, সে যাতে কিভাবে মুক্তি পেতে পারে যে তার নবীর মুখমণ্ডলকে রক্তে রঞ্জিত করেছে কেবল এই জন্য যে তিনি তাদের আল্লাহর প্রতি আহ্বান করেন। অতঃপর কিছুক্ষণ নীরব থাকার পর করুণার অনুভূতিতে পরিপূর্ণ হয়ে তিনি বলেন, আল্লাহু মাগফির লিকওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, অর্থাৎ হে আমার আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, কারণ তারা অজ্ঞতাবশত এই অপরাধ করেছে। বদর ও উহুদের যুদ্ধের পর মক্কার কাফের ও মুসলমানদের শত্রুতা আরও বৃদ্ধি পায়। অতঃপর নির্বাসিত করার জন্য ইহুদিদের একটি গোত্র বনু নজির ও অন্যান্য আরব গোত্রকে উস্কানি দিয়ে মক্কার কুরেশদের হিংসার আগুনে জ্বালানি জোগাতে সাহায্য করে। অতএব আবু সুফিয়ানের নেতৃত্বে এই বাহিনী মক্কা থেকে বের হলে অন্যান্য গোত্র যেমন গাতফান, আবু আসাদ, ফাজারা, আশজা, বনু মাররা প্রমুখেরা এই বাহিনীতে যোগ দিতে থাকে এবং যখন তারা মদিনায় পৌঁছায় তখন আরব গোত্রের ঐক্যবদ্ধ এই বাহিনীর সংখ্যা 10,000-এ পৌঁছে যায় এবং মদিনা একটি মহাস্রোতের ন্যায় মদিনায় এসে উপস্থিত হয় এবং অঙ্গীকার করে যতক্ষণ না ভূপৃষ্ঠ হতে ইসলামের চিহ্ন মুছে ফেলবে ততক্ষণ তারা ফিরে যাবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর বিভাগ এতটাই সমন্বিত ও সুসংগঠিত ছিল যে কুরাইশ সৈন্যদল মক্কা ত্যাগ করতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সংবাদ পৌঁছে যায়। এর ফলে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্রকে পরামর্শ দেন এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব মেনে মদিনার অরক্ষিত অংশের সামনে একটি দীর্ঘ গভীর পরীক্ষা খনন করে নিজেদেরকে সুরক্ষিত করে নেন। অতএব পরীক্ষা খননের কাজ এমন অবস্থা শুরু হয় যে মুসলমানরা দীর্ঘদিন অনাহারে ছিল এবং অন্যান্য সাহাবীদের পাশাপাশি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষুধা যন্ত্রণা থেকে বাঁচার জন্য পেটে পাথর বেঁধে রেখেছিলেন। এই সংকটময় সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে উচ্চ নৈতিকতা প্রকাশ পেয়েছিল তার কয়েকটি উল্লেখ করব। একটি হলো সাহাবাগণ শ্রমিকের ন্যায় পরীক্ষা খননে নিয়োজিত ছিলেন। এই কাজে আমাদের প্রভু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে কাজের দায়িত্ব দিয়ে বাড়ি থেকে বিশ্রাম নেননি, বরং সাহাবাদের সঙ্গে সঙ্গে খনন ও মাটি ফেলার কাজ করছিলেন, তাদের সংসারের কাজ করতে সাহাবাদেরকে উৎপীড় রাখতে কবিতাও পাঠ করছিলেন। এই কবিতাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা ইন্নাল আইসা আয়েশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, অর্থাৎ হে আল্লাহ, প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন, তাই তুমি নিজ অনুগ্রহে আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করো। অনুরূপ কত কবিতা এবং সাহাবাগণের সাথে সুর মিলিয়ে কবিতা আবৃত্তি করার উল্লেখ রয়েছে। আর একটি নৈতিক গুণ হলো যা কর্মকর্তা ও সেনাকর্তাদের জন্য একটি পথ
একটি পথ প্রদর্শক। তার বিশদ বিবরণ কিছুটা এরূপ যে পরীক্ষা খননের সময় একটি পাথর দেখা দেয় যা সাহাবীদের আঘাত ও প্রচেষ্টার ফল সত্ত্বেও ভাঙা সম্ভব হয়নি। একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাই তো ছিল সাহাবাগণের আশ্রয়স্থল। সুতরাং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে সকল পরিস্থিতি বর্ণনা করেন। কিন্তু সুতরাং তাদের কোনো কৌশল বা পরামর্শ দিয়ে তাদের বিদায় করেননি, বরং তিনি উঠে দাঁড়ালেন এবং ঘটনাস্থলে পৌঁছে কোদাল দিয়ে পাথরে আঘাত হানেন এবং একের পর দ্বিতীয় এমনকি তৃতীয় আঘাতে সেই পাথর ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহর দরবারে মহাসম্মানিত এই বান্দার নিকট হতেই মহানৈতিকতা इस खुल्क अजीम को बारगाह रब्बुल इज्जत से আল্লাহ দরবারে মহাসম্মানিত এই বান্দার নিকট হতে এই মহানৈতিকতা এইভাবে সম্মানিত হয়েছিল যে মুহাম্মদ প্রত্যেক আঘাতে আল্লাহ আকবার নারা লাগাতেন। সাহাবাগণের কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথম আঘাতে আল্লাহ তাকে যে কাশপে সিরিয়া রাজ্যের চাবি ও সিরিয়ার লাল রঙের রাজপ্রাসাদ দেখিয়েছেন। দ্বিতীয় আঘাতে পারস্য রাজ্যের চাবি এবং শহরের শুভ্র প্রাসাদগুলো দেখানো হয়েছে। তৃতীয় আঘাতে যে অগ্নিশিখা বের হয়েছিল সেখানে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে। তিনি সাল্লাল্লাহু বলেন, আল্লাহর কসম, সেই সময় আমাকে ইয়েমেনের রাজধানী সানা দরজা আমাকে দেখানো হচ্ছিল। তাই আল্লাহর কুদরত দৃশ্য দেখে আমি আল্লাহুল আকবরের নারা লাগিয়েছিলাম, পরম পরাক্রমশালী সকল প্রকার মহিমার অধিকারী আল্লাহ আমাদের দুর্বল অবস্থাতেও ভবিষ্যতের বিজয় ইসলামের শ্রেষ্ঠত্বের দৃশ্য দেখিয়েছেন। শ্রোতাবৃন্দ, এটা কোনো গল্প বা কিংবদন্তি নয়, বরং বিশ্ব এই ঘটনার সাক্ষী যে এই প্রতিশ্রুতিগুলো তাদের নিজের সময়ে অর্থাৎ নবীজির জীবনের শেষ সময়ে এবং বেশিরভাগই তাঁর খলিফাগণের সময়ে পূর্ণ হয়ে উক্ত দিব্য দর্শনগুলিকে সত্যায়ন করেছিল যে বাস্তবেই ভবিষ্যতের বিজয়ের এই দৃশ্যগুলি সর্বশক্তিমান খোদা চরম দুর্বলতার সময় দেখিয়েছিলেন। এই 20 দিনের ধৈর্যশীল অবরোধের পরেই রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়ায় শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং আল্লাহর অলৌকিক শক্তির মাধ্যমে এই আহজাবের যুদ্ধের পরিসমাপ্তি হয়েছিল। সাহাবাগণ এই অবরোধে কঠিন বিপদে নিমজ্জিত হয়েছিলেন। অবশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষীণতা নিবেদন করেন, হে আল্লাহ রসুল, আপনি আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন স্বীয় রহমতে এই বিপদ দূর করেন এবং আমাদেরকে এমন কিছু দোয়া শেখান যাতে আমরাও এই সময় খোদার নিকট যাচনা করতে পারি। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে বলেন, তোমরা খোদার নিকট এই দোয়া করো যেন তিনি তোমাদের দুর্বলতা ঢেকে দেন এবং তোমাদের হৃদয়কে সুদৃঢ় করেন এবং তোমাদের অস্থিরতা দূরীভূত করেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবে সারিহাল হিসাবে ইহজিমিল আহজাবা আল্লাহুম্মা হযিমহুম ওয়ানসুরনা আলাইহিম ওয়াজালজিলহুম। হে কুরআনের অবতীর্ণকারী ও পৃথিবীতে নিজের আদেশ প্রবর্তনকারী খোদা, হে হিসাব গ্রহণে তৎপর খোদা, তুমি স্বীয় কৃপায় কাফেরদের এই যুদ্ধে পরাজিত করো এবং আমাদেরকে তাদের উপর আধিপত্য দান করো এবং তাদেরকে বেশ ভালোভাবেই আন্দোলিত করো। শ্রোতামণ্ডলী, এই দোয়াগুলোর প্রভাব দেখুন। আল্লাহ তাআলা এমন কিছু ভূপৃষ্ঠ ও আসমানি বিষয় প্রকাশ করেছিলেন যে একদিকে যুদ্ধক্ষেত্রে দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়, অন্যদিকে রাতে এমন প্রবল ঝড়ঝঞ্ঝা প্রবাহিত হয় যে কাফেরদের তাঁবু উড়িয়ে নিয়ে যায়, তাঁবুর পর্দা ছিঁড়ে পড়ে, হাঁড়িগুলি চুলের ওপর উল্টে পড়ে যায়, ধুলোবাড়ির ঝড় তাদের চোখ নাক কান আবৃত করে ফেলে। সর্বোপরি বড় গজবে আপতিত হয় যে আরবদের প্রাচীন রীতি অনুসারে রাতের বেলা তারা একটা ব্যবস্থাপনার সাথে আগুন জ্বালাতো, সেই জাতীয় আগুন নিভে যায় এবং পূর্ব থেকেই দীর্ঘ অবরোধের কারণে তারা অস্থির ছিল। আর এই দৃশ্যগুলো উক্ত উদ্বিগ্ন হৃদয়গুলোকে এমন আন্দোলিত করেছিল যে সেনাপতি আবু সুফিয়ান কুরাইশের প্রধানদের ডেকে বলে, আমাদের অসুবিধা এখন বেড়েই চলেছে, এখানে অবস্থান বজায় রাখা সঙ্গত নয়। এই বলে সে তার লোকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে নিজেই তার উটে আরোহণ করে এবং অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে উটের পায়ের দড়ি খোলার কথা তার মনে ছিল না। যাই হোক, চোখের নিমেষে 10,000 সৈন্যের বাহিনী এভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল যে ভোর হওয়ার পূর্বেই মদিনার দিগন্ত কাফেরদের সেনাবাহিনী থেকে পরিষ্কার হয়ে গেছিল। এই দৃশ্য দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠত্ব মাহাত্ম্যের ঘোষণা করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া নাসরা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি তাঁর বান্দাদের সাহায্য করেছেন এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সকল থেকে পিছপা করেছেন।
सामिन कराम, শ্রোতাবৃন্দ, অন্য যুদ্ধের উল্লেখ বাদ দিয়ে আমি মক্কার সংক্ষিপ্ত বিজয়ের সময় যে অনন্য ও অতুলনীয় নৈতিকতা প্রকাশ পেয়েছিল তার কয়েকটির উল্লেখ করব। তবে তার পূর্বে হুদায়বিয়া সন্ধি ও খয়বার বিজয়ের প্রতি দিকপাত করা যথোচিত বলে মনে হচ্ছে, কেননা হুদায়বিয়া সন্ধির ঘটনায় ফলশ্রুতিতে শেষ পর্যন্ত মক্কা বিজয় হয়েছিল। মনে রাখবেন, হুদায়বিয়া সফর কোনো যুদ্ধ বা সংঘাতের উদ্দেশ্যে ছিল না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্নে বায়তুল্লাহর প্রদক্ষিণ করা সম্পর্কিত দিব্যদর্শনকে ওই ইশারা মনে করে 6 হিজরি জুলকাদা মাসে 1400 সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় মক্কা থেকে 9 মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে তাকে শিবির স্থাপন করতে হয়েছিল, কারণ মক্কার কুরাইশদের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ জুলহুলাইফা থেকে ইহরাম বেঁধেছিলেন এবং প্রদক্ষিণের পর কুরবানির জন্য পশু সঙ্গে নিয়ে এসেছিলেন, এত সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলপূর্বক মক্কায় প্রবেশের কোনো ইচ্ছা ছিল না। তাই তিনি তার জামাতা হযরত উসমানকে মক্কাবাসীদের বোঝানোর জন্য দূত হিসাবে প্রেরণ করেন। কিন্তু হযরত উসমানের প্রত্যাবর্তন বিলম্বিত হয়। এই গুজব ছড়ানো হয় যে হযরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাগণের মাঝে ঘোষণা করে তাদেরকে একটি বাবলা গাছের নিচে জড়ো করে বলেন, যদি এই খবর সত্য হয় তাহলে খোদার কসম, উসমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পা পিছু পা হব না। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, আসো, আমার হাতের উপরে হাত থেকে অঙ্গীকার করো যে তোমাদের মধ্যে কেউ পৃষ্ঠ প্রদর্শন করবে না, নিজের জীবন বাঁচিয়ে রাখবে, কিন্তু কোনো অবস্থাতেই স্বীয় স্থান পরিত্যাগ করবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বার্তা দেন যে আমাদের লক্ষ্য যুদ্ধ বিগ্রহ নয়, আমরা শুধু বায়তুল্লাহ প্রদক্ষিণ করার উদ্দেশ্যে এসেছি। এই উদ্দেশ্যে যে কেউ বাধা দেবে, বাধ্য হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হলেও আমরা তা করব। তবে শর্ত হলো, কুরাইশরা যদি আমাদের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত শান্তি চুক্তি করতে চায় তো করতে পারে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের প্রতিনিধিত্বকারী সোহেল বিন আমার সাথে একটি চুক্তি করেছিলেন, যা সুলাহ হুদায়বিয়া নামে খ্যাত। এই চুক্তির কিছু শর্ত এমন ছিল যা সাহাবাগণ মেনে নিতে পারছিলেন না, এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুবই উদ্বিগ্ন ছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চল পাহাড়ের ন্যায় এটাই চাইছিলেন যাতে বায়তুল্লাহ শান্তি বিনষ্ট না হয়। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, মক্কার কুরাইশরা আমার কাছে যে কোনো দাবি করবে যা দ্বারা আল্লাহ সম্মানিত জিনিসের মর্যাদা প্রতিষ্ঠিত থাকে, আমি তা অবশ্যই গ্রহণ করব। যাই হোক, এই চুক্তি লেখা হয় এবং মহান আল্লাহ এটিকে এমন কবুল করেছিলেন এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্ধির পদক্ষেপে যা বাহ্যিকভাবে পছন্দ করা হয়নি, এই সন্ধি চুক্তির পর প্রত্যাবর্তনের সময় আল্লাহ তাআলা তাঁর উপর এক মহান সূরা অবতীর্ণ করেন, যা সূরা ফাতহ নামে পবিত্র কোরআনে লিপিবদ্ধ আছে। বিসমিল্লাহর পর প্রথম আয়াতে এই সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলে আখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নিশ্চয়ই আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় প্রদান করেছি। সন্ধির সময় মহান রাসূলের হাতে প্রাণ উৎসর্গ করার যে অঙ্গীকার করা হয়েছিল সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, নিশ্চয়ই যারা তোমার বয়াত করে বস্তুত পক্ষে তারা আল্লাহর বয়াত করে, আল্লাহর হাত তাদের হাতের উপর আছে। অতএব কতই না মহান এই রসুল, যার হাতকে আল্লাহ নিজের হাত আখ্যা দিয়েছেন, আর কতই না সৌভাগ্যবান সেই সকল সাহাবা যারা এক কথায় আল্লাহর হাতে বয়াত করেছেন। অতএব এই সূরার 19 নম্বর আয়াতে এই বয়াতকারীদেরকে তার সন্তুষ্টি সনদ প্রদান করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাযিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মুমিনগণের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা একটি বৃক্ষতলে তোমার বয়াত করেছিল এবং তিনি তাদের অন্তরে যা ছিল তা অবগত ছিলেন। সুতরাং তিনি তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে এক নিকটবর্তী বিজয় দান করলেন। অতএব এই সূরার প্রারম্ভে সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ প্রদান করেছিলেন, যা ভবিষ্যতে মক্কা বিজয় সুস্পষ্ট ফল দান করেছিল। এতদ্ব্যতীত তৎক্ষণ সান্ত্বনার জন্য এক নিকটবর্তী বিজয়ের সুসমাচার শোনানো হয়েছিল, যা কোনো যুদ্ধ বিগ্রহ ব্যতীত খয়বার বিজয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। এখন আমি খয়বার বিজয়ের ঘটনা বাদ দিয়ে এই বিজয়ে প্রকাশিত কেবল একটি নৈতিকতার উল্লেখ করে মক্কা বিজয়ের সময় প্রকাশিত উত্তম আদর্শের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করব। হযরত আরবাজ বিন সারিয়া বর্ণনা করেন,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খয়বারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। খয়বারের নেতা একজন কঠোর বেপরোয়া ব্যক্তি ছিল। বিজয়ের পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কি অধিকার আছে যে আমাদের পশু জবাই করার, আমাদের ফল খাওয়ার এবং আমাদের নারীদের প্রহার করার? এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষুব্ধ হলেন এবং আব্দুর রহমান বিন আওফের মাধ্যমে ঘোষণা করিয়ে লোকদেরকে নামাজের জন্য সমবেত করলেন এবং সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যারা বালিশে হেলান দিয়ে এই কথা খেয়াল করছে যে পবিত্র কোরআনে বর্ণিত বিষয় ব্যতীত আল্লাহর জন্য কোনো কিছু হারাম করেননি? শোনো, আমিও কিছু বিধিনিষেধ বর্ণনা করেছি, সেগুলো কোরআনের ন্যায়। আল্লাহ তোমাদের জন্য বৈধ করেননি যে তোমরা আহলে কিতাবদের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করবে এবং তাদের নারীদের প্রহার করার অনুমতি দেননি, তাদের ফল খাওয়ারও নয়, যদিও চুক্তি অনুযায়ী তারা তোমাদের কিছু দিচ্ছে যা তাদের দায়িত্ব রয়েছে, অর্থাৎ জিজিয়া প্রদান করছেন। হুদায়বিয়া সন্ধির ফলাফলাদির একটি হলো খয়বার বিজয় এবং নিকটবর্তী বিজয় সম্পূর্ণ হয়েছিল। এর 2 বছর পর 8 হিজরিতে মক্কা বিজয়ের দৃশ্য দেখতে পায় বিশ্ব। এই বিজয় আসলে মক্কা কুরাইশদের হুদায়বিয়া চুক্তি ভঙ্গের ঘোষণার একটি ফল। সুতামন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 ওলিদের দল নিয়ে মদিনা থেকে মক্কা যাত্রা করেন। এখানে লক্ষণীয় বিষয় হলো, এত বড় সেনাবাহিনীর প্রস্তুতি ও গতিবিধি গোপন রাখা দৃশ্যত একটা অসম্ভব বিষয় ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কঠিন পর্যায়ে দোয়া ও পরিকল্পনা করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা খুযিল উয়ুনি ওয়াল আখবারি আন কুরাইশ, অর্থাৎ হে আল্লাহ, কুরাইশদের গুপ্তচরদেরকে দূরে রাখো এবং আমাদের খবর তাদের নিকট পৌঁছিও না। এবং তিনি পরিকল্পনা নেন যে মদিনা থেকে মক্কা পর্যন্ত সমস্ত রাস্তায় পাহারাদের নিয়োগ করেন। অতএব আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও ব্যবস্থাপনা এমনভাবে কবুল করলেন যে অলৌকিকভাবে বিশাল বাহিনী কোনো প্রকার নোটিশ বা প্রতিরোধ ছাড়াই মক্কার উপত্যকা প্রবেশ করলো। তিনি সাহাবাগণকে বিভিন্ন টিলাতে উপর ছড়িয়ে পড়ার এবং প্রত্যেককে আগুন জ্বালানোর নির্দেশ দেন। এভাবে সেই রাতে 10,000 মশাল প্রজ্বলিত হয়ে তাদের টিলার উপর এক দুর্দান্ত এবং আশ্চর্যজনক দৃশ্য ফুটে ওঠে। অপরদিকে আবু সুফিয়ান তার সঙ্গীরা রাতে মক্কায় টহল দিতে বের হয়ে অগণিত আলো দেখে অবাক ও আশ্চর্যিত হয়ে যায়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের জন্য শান্তি ও স্বস্তির ঘোষণা করেছিলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে আশ্রয় দিয়েছিলেন। সকালে আবু সুফিয়ানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করা হলে তিনি বলেন, আবু সুফিয়ান, তোমার কি সাক্ষ্য দেওয়ার সময় আসেনি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? অতঃপর সেই আবু সুফিয়ান, যে উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের ঘোষণায় খুশি হয়ে হুবল মূর্তির নারা লাগিয়েছিল এবং উজ্জার প্রতিমাকে নিজের প্রভু বলে ঘোষণা করেছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান, আপনি খুবই জ্ঞানী, দয়ালু এবং সহানুভূতিশীল। যদি আল্লাহ ছাড়াও অন্য কোনো উপাস্য থাকতো তাহলে তিনি অবশ্যই আমাদের সাহায্য করতেন। শ্রোতামণ্ডলী, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সাবা সম্রাজ্ঞীকে একত্ববাদ ও আনুগত্যের বার্তা দেন, তখন সম্রাজ্ঞী সভাসদদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন। সম্রাজ্ঞী ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং রাজা ও বিজয়ীদের আচরণ সম্পর্কে ভালো সচেতন ছিলেন। তিনি বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা কাযালিকা ইয়াফআলুন। সূরা নামল আয়াত নম্বর 35। স্মরণ রেখো, যখন বিজয়ীরা নিজের এলাকায় প্রবেশ করে তখন সেখানে নৈরাজ্য সৃষ্টি করে এবং সেখানকার সম্মানীয় বাসিন্দাদেরকে লাঞ্ছিত করে এবং তারা এমনই করে থাকে, সেটাই নিয়ম। কিন্তু দেখে নেওয়া যাক মক্কা বিজয়ের দিনে হযরত আকবর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শ প্রকাশ পেয়েছিল, মক্কার মুশরিকদের সাথে কেমন আচরণ করা হয়েছিল, যারা 13 বছর যাবৎ মক্কায় তাঁকে, তার পরিবারবর্গ ও তার সাথীদের উপর এমন অত্যাচার চালিয়েছিল যা পড়লে ও শুনলে আমরা শিউরে উঠি। মদিনায় হিজরত করার পরও তারা তাঁকে ও তাঁর সাথীদের সুখে শান্তিতে থাকতে দেয়নি। বদর ও উহুদের যুদ্ধে তরবারি দ্বারা মুসলমানদের খণ্ড বিখণ্ড করতে এবং ইসলামের নাম নিশ্চিহ্ন করতে সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেছিল। আবার আশেপাশের গোত্রগুলিকে একত্রিত করে 10-12 হাজারের বিশাল বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করেছিল।
এবং দুর্বল মুসলমানরা ক্ষুধার্ত তৃষ্ণাস্ত অবস্থায় পরীক্ষা খনন করে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। অতঃপর মুসলমানরা যখন কাবা তাওয়াফ করতে আসেন তখন তারা হুদাইবিয়া নামক স্থানে তাদেরকে আটকে দিয়ে নিজেদের পছন্দের শর্তে সন্ধি করে ফিরে যেতে বাধ্য করেছিল। এই সকল নৃশংসতার কাহিনীকে সামনে রেখে রাহমাতুল্লিল আলামিনের ইসলামের উত্তম আদর্শকে পর্যবেক্ষণ করা যাক। শান্তি ও নিরাপত্তার সম্রাট হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু পক্ষ থেকে যখন এই মক্কার এই নিষ্ঠুর কাফেরদের জিজ্ঞাসা করা ছিল যে তোমরা এখন আমাদের নিকটে কেমন ব্যবহার আশা করো, তারা উত্তরে বলেছিল আপনি যা কিছু তাই করতে পারেন, আপনি যা কিছু তাই করতে পারেন, কিন্তু আপনার ন্যায় দর্দ মানুষের নিকট আমরা সদাচরণের আশা রাখি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের যে আচরণ করেছিলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিজয় কেবল মক্কা নগরী বা মক্কাবাসীদের উপর ছিল না, বরং তার মহান আদর্শের জয় ছিল যা শত্রুতা অস্বীকার করে না। মহানবী সাল্লাল্লাহু তাদের প্রত্যাশার অনেক বেশি কৃপাসুলভ ব্যবহার করেছিলেন। তাদের সমস্ত নৃশংসতা উপেক্ষা করে বলেছিলেন ইযহাবু আনতুম তুলাকাউ লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম। যাও যাও, তোমাদের সকলে মুক্ত, আজ তোমাদের উপরে অত্যাচার করা হবে না, কেবল আমি তোমাদেরকে ক্ষমা করছি না, বরং আমার প্রভুর নিকট তোমাদের জন্য ক্ষমা যাচনা করছি। শান্তির গ্যারান্টি সম্বলিত এই সর্বজনীন ঘোষণা করান যে আজকে মসজিদে হারামে প্রবেশকারী প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। আজ যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে বা নিজেদের অস্ত্র পরিত্যাগ করবে, নিজেদের ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে, তাদের ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, যে ব্যক্তি বিলাল হাবশির পতাকা তলে আসছেন তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। প্রিয় শ্রোতাগণ, যুদ্ধাভিযানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের বর্ণনা অসম্পূর্ণ থেকে যাবে যদি যুদ্ধকালীন জরুরি পরিস্থিতিতে তাঁর ইবাদতের অবস্থা বর্ণনা করা না হয়। সংক্ষেপে তা এমনই যে যুদ্ধের সময় ভয় ও বিপদের পরিবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জামাত নামাজ কখনো পরিত্যাগ করেনি। এমত অবস্থায় ও সাহাবীদের যেভাবে নামাজ পড়েছিলেন যে একদল শত্রুদের সামনে সারিবদ্ধ হয়ে যুদ্ধেরত আর অন্য দল তারা পিছনে দাঁড়িয়ে অর্ধেক নামাজ আদায় করে শত্রুদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, আর যুদ্ধরত সাহাবারা এসে অবশিষ্ট নামাজ আদায় করেন। এভাবে উভয় মিলে নামাজ সম্পূর্ণ করতেন। এভাবে তিনি তার ব্যবহারের দৃষ্টান্ত উপস্থাপন করে মুহাম্মদকে বুঝিয়েছেন যে মৃত্যু সবচেয়ে বড় বিপদের অবস্থায় ফরজ নামাজ মাফ হয় না। রেবাতে বর্ণিত হয়েছে যে আহজাবের যুদ্ধে শত্রুদের প্রচণ্ড লড়াই, তাদের ক্রমাগত আক্রমণের কারণে সময় মতো জোহর ও আসরের নামাজ আদায় করা যায়নি, এমনকি সূর্যাস্ত হয়ে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো নামাজ পড়ার সুযোগ না পেয়ে অস্থির হয়ে বলেন, হে আল্লাহ, যারা আমাদেরকে সঠিক সময়ে নামাজ আদায় করতে দিল না তাদেরকে তুমি ধ্বংস করে দাও। অতঃপর তিনি সাহাবীদের একত্র করে কাজা নামাজ পড়ান। আজকাল আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামিস আতাল্লাহ বিন নাসরিল আজিজ বিভিন্ন যুদ্ধের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী বর্ণনা করছেন। একটি যুদ্ধের উল্লেখ করে তিনি বলেন, কারো সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত শত্রুতা ছিল না, অর্থাৎ তার অন্তরে মুশরিকদের জন্য কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না, বরং যারা আল্লাহর ধর্মকে মেটাতে চেয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল। অতঃপর তিনি যুদ্ধের নীতি ও নিয়ম নির্ধারণ করেন, চুক্তি করেন, চরমভাবে তাদের প্রতি আমলও করেন। আজকের বিশ্বের মতো নয় যে নিয়ম কানুন তো অসংখ্য তৈরি হয়েছে কিন্তু আমল করা হয় না, বরং দ্বৈত মেয়াদ নির্ধারণ করে থাকে। খুতবা জুমা 1 সেপ্টেম্বর 2023। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহ তাআলা খেলাফতে আসীন হওয়ার পূর্বে যশোসালানা উপলক্ষে যুদ্ধে হযরত ইসলামের উত্তম আদর্শ বিষয়ে বক্তৃতা দিতেন। ওহদ যুদ্ধ সম্পর্কে তিনি একত্রে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিভাজনের প্রতি দৃষ্টি দিলে নবীজির দয়ার চমৎকার ক্ষমতার উপর আশ্চর্যজনক আলোকপাত হয়, যা একজন সেনাপতি হিসাবে তার চরিত্রে পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্যপান্ত একজন যুদ্ধ বিশেষজ্ঞ ছিলেন না, বরং একজন নৈতিক ও আধ্যাত্মিক নেতা ছিলেন, যার হাতে উন্নত নৈতিকতার পতাকা উত্তোলন করা হয়েছিল। উন্নত চরিত্রের সর্বদা পতাকা উত্তোলিত রাখার যে মহাসংগ্রাম তিনি অব্যাহত রেখেছিলেন তা এমন এক অনন্ত প্রচেষ্টা যা সাধারণ সময়ের পাশাপাশি যুদ্ধ অবস্থায় অব্যাহত ছিল। মহাবিজয়ী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি নৈতিক যুদ্ধে মহান বিজয় লাভ করেছিলেন। আল্লাহর নিকট দোয়া করি
যে তিনি যেন বর্তমান মুসলিম সংগঠনগুলোকে মহান ইসলামের এই বিশুদ্ধ উদাহরণগুলো সর্বদা তাদের সামনে রাখা তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ।